পৃথিবীর সকল ধর্মের মানুষ মাথা নষ্ট করে দিয়েছে, এখন বলছে এটা বন্ধ করতে। তাহলে আপনি যখন সেরা হবেন তো আপনার কিন্তু বাধা আসবে ভাই, আপনাকে নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে, আপনাকে নিয়েই তো কথা হবে। কারণ আপনি তো কথা বলার জন্য অন্যরা আপনাকে নিয়ে চিন্তা করবে, অন্যরা আপনার মতো হতে চাবে, অন্যরা আপনার মতো হতে না পারে আপনার বিরুদ্ধে কথা বলবে, এটাই স্বাভাবিক। আর এটা মেনে নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। আগাতে পারবেন না, কারণ একটা সবচেয়ে মনে রাখতে হবে, আপনি যখন ভালো কাজ করবেন সেরাতে সেরা হবেন, আপনি ভালো ছাত্র হবেন, আপনাকে নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে, ঠিক আছে না? একজন বলতে সেটা খুব ভালো, খুব চমৎকার লেখাপড়া করে, আর একজন মধ্যে পড়তে পড়তে মাথা নষ্ট হয়ে যাবে, তাহলে হয়ে যাবে কি ভাই সমালোচনা কাকে নিয়ে? ভালো ছাত্রকে নিয়ে। যে ভালো করবে, যে বেস্ট করবে তাকে নিয়ে সমালোচনা হবে, আলোচনা হবে। আর আপনি যখন বুঝবেন যে আমাকে নিয়ে কিন্তু আলোচনা করে, সমালোচনা করে, তার মানে আমি সঠিক জায়গায় আছি, আমি ভালো কাজটাই করছি। সো আপনার ভিতরে এই জিনিসগুলো আসবে। আর অ্যাডজাস্ট করে না মানুষ, অবশ্যই অ্যাডজাস্ট করে নিতে হবে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিস্থিতি। রৌদ্র এখন কিন্তু আপনি লোকে কথা বলে বলছেন আমি আপনার সঙ্গে 11:30 দেখা করবো, 11:30 শুরু করে যাওয়ার যেতে যেতে দেখেন প্রচন্ড রৌদ্র, অথবা প্রচন্ড বৃষ্টি নেমে গেছে। আপনি যে থেমে যেয়ে বলে যে না বৃষ্টিটা ছাড়ুক, ওনারা ফোন করে বলবো সরি বৃষ্টি আসছিল আপনি যেতে পারলাম না, নো, তাহলে হবে না। কারণ আপনি কমিটমেন্ট করেছেন, ওয়াদা করেছেন, এবং এই পরিস্থিতিটাকে আপনাকে কি করতে অ্যাডজাস্ট করে নিতে হবে। গরম হোক আর ঝড় তুফান হোক, কিছু আসে না, আমাকে ওখানে পৌঁছতে হবে। আমাকে এক লোক, সেটা অনেক আগের কথা, আরো বলা যায় 16 বছর আগের কথা, আমার আগে এসেছে আমাকে তার বাসায় একদিন দাওয়াত করে খাওয়াবে, এটা তার স্বপ্ন। তো আমি পরিকল্পনা করেছি এলাকায় পাইছে কাছে, স্যার আজকে কিন্তু আপনি রাত্রে আমার বাসায় খাবেন। রাত্রে কত দূর বাসায়? স্যার কাছে। এই কাছে বলতে বলতে প্রায় 12-13 কিলোমিটার দূর। মোটরসাইকেল মোটরসাইকেল চলে না, ওখানে বাইসাইকেল, রিক্সা, এবার ঠেলে ঠেলে নিয়ে গেছে। বাসায় যাই দেখলাম আজান হচ্ছে না, আজানের জবাব দিন একজন, আজান হচ্ছে, হ্যাঁ। বাসায় গিয়ে দেখলাম দুইটা ভদ্রলোকের ঘর, একটা ঘরে তার একটা ছেলে একটা মেয়ে, আর উনি হাজবেন্ড ওয়াইফ থাকে। আর আরেকটা ঘরে এক পাশে গরু রাখে, এক পাশে একটা খাটের মতো বিছানা, বাঁশ দিয়ে খাট বানানো আছে, বাঁশের খাট, ওটার মধ্যে সুন্দর বিছানা আছে, ওখানে থাকেন। গল্প করতে করতে, আলোচনা করতে করতে রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে করতে। এখন ভদ্রলোক বলে স্যার এত রাতে যাবেন কেমনি? আমিও আপনি 13 কিলোমিটার রাস্তা, যেভাবে ওকে আনার সময় দিনের বেলা আনছে, রাত্রে যাওয়ার সাথে 12টা বাজছে, আর এত রাতে যানবাহন পাবো বা করে আমি। শেষমেশ সিদ্ধান্ত হলো বাসায় থাকতে হবে তার। তো বাসায় থাকবো, কেউ থাকবো, ওর ভালো বিছানা, ভালো ঘর যেটা, ওটা আমাকে ছেড়ে দিল, স্যার আপনি এই রুমে থাকেন। আমি চিন্তা করলাম যে আমি একটা মানুষ আর ওরা 4টা মানুষ কষ্ট করবে আমার জন্য, তাহলে ভালো রুমটা যদি মেয়েটা বড়, তার ছেলেটা, তার ওয়াইফ, ওরা কেন কষ্ট করবে এতগুলো মানুষ? আমি একটা মানুষ কষ্ট করলে আমি গরুর ঘরে থাকি না, অসুবিধা কি? আমি বললাম ভাই আপনার এই ঘরে কি থাকে? এই ঘরে আমরা কেউ থাকি, গরু পাহারা দিই, গরু এইখানে থাকি। ভাই আমার স্বপ্ন, অনেক দিনের আশা, আমি একটু গরুর ঘরে থাকতে চাই। আজকে যদি আপনার স্বপ্নটা পূরণ করে দেন তাহলে না স্যার এটা হতে পারে না। ভাই আমার এটা স্বপ্ন। কারণ আমি দেখলাম আমি যদি ভালো বিছানায় ভালো ঘরটাতে শুই, তাহলে কিন্তু 4টা মানুষ সারা রাত কষ্ট করবে। আর আমি যদি ঘরটা ছেড়ে দিই তাহলে কি হবে, 4টা মানুষ ভালো থাকতে পারবে। তা আমি তখন যখন এতবার বললাম যে এটা আমার স্বপ্ন, আমার খুব ইচ্ছা, আমার জীবনে থাকার হয়নি গরুর ঘরে, গরুর সঙ্গে থাকতে কেমন লাগে, ভাই এই স্বপ্নটা পূরণ করতে হবে। তখন বাদ হয়ে গেছে, স্যার ঠিকই বলছে, হ্যাঁ অবশ্যই থাকতে চাই গরু ঘরে বিছানা হইলে মধ্যে রাতে মাঝে মাঝে গরুর পোশাক করে আর এগুলো ওই সব চলে আসতেছে আমাদের। কিন্তু পরের দিন আমি বোঝাইলাম যে আমার কিছুই হয় না, ঠিক আছে কিনা? তো এই যে অ্যাডজাস্ট করার মানসিকতা, এই লোকটা পরে কি করেছে জানেন? ওই লোকটা কিন্তু প্লাটিনাম স্টার হয়েছে, ওই গরুর ঘর বিল্ডিং ঘর হয়ে গেছে। ওই গরুর ঘরটা এখন বিল্ডিং ঘর হয়েছে, সবাই ভালো থাকতে পারে, ভালো জীবনযাপন করছে। আর আমি যদি তাকে ইগনোর করে ওই দিন চলে আসতাম, সে কষ্ট পাইতো, হয়তো আমার ব্যবহার দেখে সে ব্যবসায় ছেড়ে দিত, করতো না। তো ঠিক আছে কিনা? তাহলে আপনি যখন এই ভালো কাজগুলো করবেন, এর সাথে সাথে অ্যাডজাস্ট করে মানুষগুলো থাকতে হবে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় যখন অ্যাডজাস্ট করে নেবেন, আপনার এই অ্যাডজাস্টমেন্টটা কি করবে, অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করবে, উজ্জীবিত করবে, যে ওনার মতো মানুষ যদি এই কাজটা করতে পারে, তাহলে ওনার মতো মানুষকে অনুপ্রাণ করা দরকার, ওনার মানুষের মতো মানুষকে অনুসরণ করা দরকার। তাহলে কি হবে, সেরাদের সেরা হওয়া যায়। বুঝতে পারছেন? আপনাকে এই কাজটা করতে গেলে নানান মানুষ নানান কথা বলবে। এই যে হারবাল ভাই এদিকে আসেন, হারবাল আপা এদিকে আসেন, অমুক আপা এদিকে আসেন, বলবে এইগুলোকে কি করতে হবে, আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং এগুলোর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যেতে হবে। ইয়েস আমি হারবাল। যখন আপনি বলবেন ইয়েস আমি হারবাল, বলেন ভাই আপনি যখন হারবাল বলছেন এটা থ্যাংক ইউ, তো কেন?
যে আপনি হার্বাল ছাড়া তো নিজে চলতে পারতেছেন না। আপনার যে আমি হার্বাল বলে গর্ববোধ করি, বিকজ হার্বাল ছাড়া পৃথিবীর কোনো মানুষ চলতে পারে না। এই মানসিকতা আপনার যে আসতে বলুক, আপনাকে আন্ডারম্যান করে রিসার্চ করে কিছু যায় আসে না, কারণ আপনি তো হারবালই, ঠিক আছে কিনা? নাকি হারবাল না? হারবাল না আমরা সবাই? এই ধরনের বিভিন্ন ধরনের উক্তি আলোচনা, আমার এক মাওলানা সাহেবকে নাম দেওয়া শুরু করে জিনসের হুজুর, মানে ইমাম সাহেব কাজ শুরু করেছে। কাজ শুরু করার পরে ভালোই কাজ করতেছে, একসময় ওই জিনসের প্রচার প্রসার একটু বেশি করেছে, ঠিক আছে? এখন হুজুরকে, মাওলানা সাহেবকে, ইমাম সাহেবকে এখন ডাকা শুরু করেছে, জিনসের হুজুর আসসালামু আলাইকুম। রাতে ওরা ফোন করে, স্যার হয়তো বিপদে পড়ছি, কি হয়েছে? স্যার আগে তো হুজুর বলে সালাম সম্বোধন করতো, এখন এটার সঙ্গে শব্দ যোগ করছে। কি শব্দ? জিনসের। কি বলবে? জিনসের হুজুর বলে, স্যার আমার তো খুব বিপদ এখন। আমি বললাম যে হুজুর আপনি যে পরিবর্তন করছেন, জীবন চেঞ্জ করছেন, লাইফ স্টাইল চেঞ্জ করছেন, এটাই তার নমুনা, এটাই তার প্রমাণ। কারণ আপনার পেশা দ্বারা যখন আপনি অন্য মানুষের কাছে ওইভাবে পরিচিত হন, তারপর আপনি ব্র্যান্ড বিল্ড আপ করছেন। আর যার ব্র্যান্ড বিল্ড আপ হয়, অন্ধকারে তার কথা মনে পড়ে, জাগ্রত অবস্থা তার কথা মনে পড়ে। ঠিক আছে কিনা? আপনাকে ব্র্যান্ড বিল্ড আপ করতে হবে। একটা মানুষের রাতের বেলা পেটে নেবে, তার জন্য আপনার কথা মনে পড়ে, ঠিক আছে কিনা? কেন মনে হবে? যে ওনার কাছে হুমুদ্দিন সিরাপ আছে। ব্র্যান্ড বিল্ড আপ করতে হবে। আপনার ঠান্ডা লাগছে, একটা মানুষের আপনার কথা মনে হবে না, ঠান্ডা ওষুধ তার কাছে আছে, কি ঠিক আছে কিনা? তা ব্র্যান্ড বিল্ড আপ না করলে কি সফল হতে পারবেন আপনি? তাহলে বলুন না তারা হারবাল, বলুন না জিনসের অসুবিধা কি? ওই মাওলানা সাহেব 3,000 টাকা বেতনে ইমাম সাহেব আজকে 47,000 টাকা মাসে ড্র করে প্রতি মাসে এই কোম্পানি থেকে। বিপিএস ব্রঞ্জ প্লাটিনাম হয়ে গেছে। বুঝতে পারছি? এই জন্য আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। আর অ্যাভয়েড করতে হবে কি কি জানেন? একেবারে ফাইনালি যে জিনিসটা অ্যাভয়েড করতে হবে, যত নেগেটিভ শব্দ আসবে ওগুলো নিবেনই না সঙ্গে। নেগেটিভ কোনো কথা শুনবেনই না, নেগেটিভ কোনো মানুষের সঙ্গে চলবেন না। ইভেন ফ্রেন্ড লিস্টে নেগেটিভের নাম কাটিয়ে ফেলতে হবে, ঠিক আছে? নেগেটিভের সঙ্গে থাকলে কি হবে? আপনার সমস্যা বাড়বে, নেগেটিভ অ্যাটিটিউড গ্রো হবে, নেগেটিভ চিন্তা শুরু হবে, নেগেটিভ আচরণ শুরু হয়ে যাবে। তাহলে কি হবে? আপনার এই নেগেটিভনেসের কারণে আপনার সম্ভাবনা থাকা সত্ত্বেও, সুযোগ থাকা সত্ত্বেও, যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি সফল হবেন না, আপনি ব্যর্থ হবেন। তাহলে নেগেটিভনেস কোথায়? এখন সফল হতে চাই, you don't need a new sunrise to start over, you only need a new mindset. সফল হওয়ার জন্য, পরিবর্তন করার জন্য নতুন দিনের দরকার হয় না, নতুন একটা সূর্যোদয়ের দরকার হবে না। জাস্ট একটা নিউ মাইন্ডসেট, নতুন একটা মানসিকতা তৈরি করতে হবে। কি তৈরি করতে রাজি আছে? তৈরি করতে রাজি আছে? সবাই রাজি আছে? ঘুম আসতেছে? নতুন মাইন্ডসেট তৈরি করতে হবে। পৃথিবীটা আপনাকে পৃথিবীতে পাঠানোই হয়েছে, সৃষ্টিকর্তা পাঠাইছে আপনাকে অনেক বড় কোয়ালিফাইড করে, যোগ্যতা দিয়ে। পৃথিবীতে শুরুতেই আপনি বিজয়ী হয়ে আসছেন, জানেন তো? পৃথিবীতে যখন আসছেন, মায়ের গর্ভে আসলেন, এই মায়ের গর্ভে আসাটাই হচ্ছে একটা অনেক বড় সফলতা। 40 কোটি শুক্রাণুকে আপনি পরাজিত করেছেন। কত কোটি? 40 কোটি। আপনার সমমানের বস্তুকে আপনি হারিয়ে, পরাজিত করে, আপনি যে শুক্রাণুর মধ্যে ছিলেন সেটা কি করেছে? সর্বপ্রথম মায়ের ডিম্বাণুতে ঢুকে গেছে। আর মায়ের ডিম্বাণু দরজা ক্লোজ। আল্লাহ বলছে না, তোমাকে আমি অসংখ্য শুক্রাণুর মধ্যে থেকে তোমাকে আমি কি করেছি? সূক্ষ্মভাবে তোমার মায়ের একটা নিরাপদ জায়গায় আমি ঢুকে রেখেছি। সেখানে গিয়ে করেছি, তোমার মায়ের ভিতরে এমন ভাবে প্যাকেট করে দিলাম যে তুমি সারা পৃথিবী থেকে একেবারে নিরাপদ, 100% নিরাপদ। তোমার ওই শুক্রাণুটাকে, ওই নাপাক জায়গাটাকে আমি কি করেছি? পর্যায়ক্রমে রক্তপিণ্ডে পরিণত করে দিয়েছি। তারপর কি করেছি? এই রক্তপিণ্ডকে আমি অবয়ব দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, মাথা দিয়েছি। তোমার মায়ের গর্ভে তোমাকে খাবার ব্যবস্থা করে দিয়েছি। কোন দিক দিয়ে? মুখ দিয়ে না, তার মুখটা তোমার পবিত্র রেখেছি। কেন? পৃথিবীতে গিয়ে তুমি তোমার এই অবস্থাটা মনে করবা, আর আমার প্রশংসা গাইবা তোমার পবিত্র মুখ দিয়ে, ওদের মুখটা পবিত্র করেছি। তোমার নারীর সঙ্গে তোমার মায়ের নারীর একটা কানেক্টিভিটি করে দিয়েছে, যেন তোমার মায়ের রক্ত তোমার নারীতে, তার মায়ের নারী থেকে তোমার মায়ের নারীতে, তোমার মায়ের নারী থেকে তোমার নারীতে ঢুকে, মুখ দিয়ে ঢুকলে মুখে অভুক্ত হয়ে যাবে রক্ত। তাহলে দেখেন সৃষ্টিকর্তা আপনাকে কোন জায়গা থেকে নিয়ে আসলো এবং কিভাবে নিয়ে আসলো? বিজয়ী করে নিয়ে আসলো। 40 কোটি শুক্রাণুর মধ্যে আপনি যে শুক্রাণুর মধ্যে ছিলেন, সেই শুক্রাণুটা কি হলো? বিজয়ী হবে। আর বাকিগুলো সব
পরাজিত হয়ে ধ্বংস হয়ে মারা গেল। তাহলে আপনি সফল না ব্যর্থ? কি সফল না ব্যর্থ? আপনার বাবা অশিক্ষিত ছিল, কিচ্ছু যায় আসে না, তারপর আপনি সফল। আপনার বাবা জীবনে ব্যবসা করে কিচ্ছু যায় আসে না, তারপর আপনি সফল। তারপর আপনি সফল। আপনি পুরুষ, ইয়েস আপনি সফল। আপনি নারী, আপনিও সফল। অবশ্যই আপনি সফল। এবং আমাদের বাংলাদেশের কন্টেস্টে নারীরা বেশি সফল, ঠিক আছে না? সফল না? আল্লাহ 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 যে পুরুষের পায়ের নিচে দেওয়া হয়েছে জুতা, আর নারীদের পায়ের নিচে দেওয়া হয়েছে জান্নাত। কারণ নারীরা যখন মা হবে, সন্তানের জান্নাত কার পায়ের নিচে, আর বাবাদের পায়ের নিচে কি জুতা। এবং বাবা ও মায়ের পায়ের নিচে জান্নাত, ঠিক আছে কিনা? তাহলে নারীদেরকে মর্যাদা দিয়েছে ইসলাম, আর বাংলাদেশে বেশি মর্যাদাটা পায়। কারণ রাস্তায় দেখবেন একটা মেয়ে দাঁড়াবে, আপনাকে দাঁড়াবে, ডাকে বলবে ভাইয়া একটু দাঁড়ান, আমরা সবাই দাঁড়াবো, বোন কি অবস্থা, আন্টি কি অবস্থা, মা কি অবস্থা, জিজ্ঞাসা করবো না? আর সেম কাজটা যে আমার মতো একজন ভদ্রলোক দাঁড়ায় বলে যে আপা একটু দাঁড়ায়, কি হবে কিনা বলেন না? একই কাজ, ওরা করলে মর্যাদা পায়, আর পুরুষরা করতে গেলেই রিয়াকশন। তাহলে নারীদের শুনলে বেশি কিনা? আমি কি বুঝতে পারতেছি? তাহলে এখানে কয়জন নারী আছে? কয়জন? এত অল্প কেন? আপনার সফলতা এত অল্প আসছেন কেন? এরপরের থেকে সংখ্যা বাড়াতে হবে, ঠিক আছে কিনা? কি বাড়াতে পারবো আমরা? যে নারী যদি হয় 50, পুরুষ যদি হয় 50, নারী হবে 100। কারণ সারা পৃথিবীর যেখানে নেটওয়ার্ক মার্কেটিং সফল হয়েছে, সেখানে 80% নারীরা সফল হয়। ওই মেয়েরা, উনি যে আমি ঢুকতে পারবো, তাহলে উনি আর আপনি আমি ঢুকতে পারবো না, বিক্রি করতে পারবো, উনি বিক্রি করে চলে আসছে। তার কার সফল হবে বেশি? নারীরা সফল হবে। ইভেন নারী যদি হাজবেন্ডকে বলে মডার্ন হার্বালের টুথপেস্ট ছাড়া দাঁত ব্রাশ করবো না, তুমি যদি কিস আমার কাছে আসো, তাহলে দুর্গন্ধ শুনবে, ঠিক আছে কিনা? তাহলে কোনটা বিক্রি হবে? কোনটা বিক্রি হবে? মডার্ন হার্বাল বিক্রি হবে। উনি যদি বলে না মডার্ন হার্বালের ওই যে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া ছাড়া রান্নাই করবো না, তাহলে কি কাটা বিক্রি হবে বলেন? অতএব আমরা নারীদেরকে বন্দী করে রাখবো না, আমাদের বোনদেরকে, আমাদের মাদেরকে, আমাদের স্ত্রীদেরকে, এদেরকে কাজে লাগাবো, মর্যাদা দিব, সম্মান দিব। কেন? ওনারা সুন্নতি পোশাক পরে, যে আমার বোন কত সুন্দর বোরকা পরে আসছে, এই বোন যখন যেখানে যাবে, উনি ওনার নারীদের সঙ্গে কথা বলবে না? তাহলে ওই বোনটা যদি এই কাজটা করে, অসংখ্য নারী কর্মসংস্থান পাবে, ভালো থাকার সুযোগ পাবে, ভালো ইনকাম করার সুযোগ পাবে। আজকে দেখেন আমাদের সমাজে আমাদের এই বোনরা, নারীরা বেশি লাঞ্ছিত, অবহেলিত। কিন্তু আমরা যদি তাদেরকে এই ভালো কাজটার সঙ্গে সম্পৃক্ত করতে পারি, তাহলে আমি মনে করি বোথ সাইডে আমরা এগিয়ে যেতে পারবো। সো আমরা এই বোনদেরকে কাজে লাগাবো। কেন? তারা বাংলাদেশের কত পার্সেন্ট নারী আছে বলতে পারেন আপনার? কেউ আছে জানা আছে আপনাদের? 54%, 54% নারী, আর 46% হচ্ছে কি পুরুষ। নারীর সংখ্যা বাড়ছে, ডে বাই ডে বাড়তেছে। 54%, পুরুষ হচ্ছে 46%। তাহলে নারী হচ্ছে, পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। আমরা এই নারীদেরকে একটা সিস্টেমের মধ্যে রেখে, তারা যে সমাজে চলতে হবে, সমাজের রুলস, ধর্মীয় অনুশাসনের মধ্যে রেখে আমরা তাদের কাজে লাগাবো, তারা নারীদের সেই কাজটা করবে। এবং একজন কেউ প্লাটিনাম স্টার, কেউ গোল্ড প্লাটিনাম স্টার, কেউ সিপিএস হওয়ার পরিকল্পনা করতেছে মেয়েরা। এখন যে ভদ্রলোকের হাজবেন্ড 25,000 টাকা ইনকাম করে, আর তার ওয়াইফ ইনকাম করে 54,000 টাকা, তার স্বামী চাকরি করে 25,000 টাকা বেতন পায়, আর তার ওয়াইফ ইনকাম করে 50-54,000 টাকা। কথা থেকে এই যে একসাথে। এখন হাজবেন্ডকে দেখলাম সেদিন, আমার জীবনে দেখা প্রথম, যদি বলছি আমি পিকনিকে, যে এখানে যতজন কপল আসছে, তার মধ্যে একজন সবচেয়ে সফল, সে হচ্ছে শেফালি বেগম। কেন? হাজবেন্ডরা বউদেরকে প্রোগ্রামে নিয়ে যায়, আর উনি কি করছে? হাজবেন্ডকে তার প্রোগ্রামে নিয়ে এসেছে। এই যে লাস্ট প্রোগ্রামে আসছি ভিন্ন জগতে একটা, ওখানে পিকনিকের একটা আয়োজন ছিল, ওইখানে আমি বললাম যে উনি আর হাজবেন্ড হাসতেছে, জি স্যার ঠিক বলছেন। তাহলে আমরা যদি একজন আরেকজন পরিপূরক হই, সহযোগী হই, আমাদের ফ্যামিলি সুন্দর হবে, আমরা সবাই হ্যাপি থাকবো, এবং অন্যদেরকে হ্যাপি করার সুযোগ পাবো। নতুন মাইন্ডসেট দেখেন, কারো সুখের গল্প দেখার জন্য যদি ভালো পেন্সিল হতে না পারো, তাহলে ভালো রাবার হও, যাতে তার কারো দুঃখটা অন্তত মুছে দিতে পারো। কি বুঝতে পারছেন সেটা? আমাদের কাজটা হবে কি, অনেকের সুখিয়ে করতে পারবো না অনেকে, তাহলে আমরা কি করবো? রাবার হয়ে অনেকের দুঃখ করে মুছে দেবো, ঠিক আছে? নেটওয়ার্ক মার্কেটিং তো এটাই বলে নাকি?
আমরা মানুষকে সুখী না করতে পারলে দুঃখ মুছে দেবে, আর কি দুঃখ থাকবে? তো যাদের দুঃখ হয় নাই তাদের অলরেডি অটোমেটিক সুখী হয়ে গেছে। সো এই মানসিকতা আমাদের মধ্যে নিতে হবে না। সেদিন বুঝবেন আপনি কাঙ্ক্ষিত সাফল্য থেকে অল্প কিছু দূরে অবস্থান করছেন। এখন আমাদের কি হয়, আমাদেরকে অ্যালার্ম দিতে হয় মোবাইলে, ঘড়িতে, যে 7টা বাজার আগে যেন অ্যালার্ম বেজে। নো, আপনি যখন মানসিক ভাবে তৈরি হয়ে আপনি ঘড়িকে বলবেন তুমি এখন 7টা বাজাও, কারণ আমি এখন বাইরে যাবো, তার মানে সেদিন আপনি সফল হচ্ছেন, খুব কাছাকাছি চলে আসছেন। আর যতদিন এটা হবে না ততদিন মনে করবেন আপনি অনেক দূরে আছেন। কারণ ঘুম থেকে উঠে করার সময় অনেকে বলবে 7টা, 8টা, 10টা, 9টা। আমি বলবো আপনি যদি সফল হতে চান, এমএক্সএল নয়, আপনার পেশা আপনি যেটা করছেন ওখানে যদি সফল হতে চান, অবশ্যই সূর্য উদয়ের 40 মিনিট আগে বিছানা থাকতে হবে। সূর্য উদয়ের কত মিনিট আগে? 40 মিনিট আগে। এই 40 মিনিট কি করবেন? স্রষ্টার ইবাদত করবেন। আর 30 মিনিট কি করবেন? আপনি সুন্দর আবহাওয়াটা, ন্যাচারাল নির্ভেজাল আবহাওয়াটা আপনার মস্তিষ্কে দিবেন, আপনার শরীরকে দিবেন। দেখবেন আপনি শারীরিকভাবে সুস্থ, মানসিক বিষয়ভাবে সুস্থ, আপনার এনার্জি বাড়ছে, আপনার ব্যবসা বাড়ছে, কাজে বাড়ছে। যে লোক 7টা 8টার সময় ঘুম থেকে উঠে, তার মানে সমস্ত মানুষের দীর্ঘ শ্বাসটা নিয়েই সে বিছানা থেকে ছাড়ে, তাহলে ওই লোকের মন মানসিক ভালো থাকবে। আপনি সবার আগে ঘুম থেকে উঠবেন, আজকে থেকে সবার আগে ঘুমাতে যাবেন। রাত 10টায় যদি কেউ ঘুমাতে যায়, আমার বিশ্বাস ভোর 4টার মধ্যে তার ঘুম ভাঙার কথা, ঠিক আছে? কিন্তু আমরা ঘুমাতে যাই রাত 12টা, 1টা, 2টা, তাহলে কেমনি আপনি 6টায় উঠবেন? সো আজকে থেকে এই জায়গাটাকে চেঞ্জ আনতে হবে, পরিবর্তন আনতে হবে সফল হওয়ার জন্য। আর একটা জিনিস দরকার, চিন্তাটাকে বাইর করতে হবে। থিঙ্ক আউটসাইড দ্য বক্স। বক্সের বাইরে চিন্তা করতে হবে। আমরা যে বক্সের ভিতরে চিন্তা করি, এখান থেকে বের হয়ে আসতে হবে। আমরা ম্যাক্সিমাম মানুষ কি করি? বক্সের বাইরে চিন্তা, ভিতরে চিন্তা করি। আমার পরিবেশ, আমার পরিবার, আমার এনভায়রনমেন্ট, আমার আশপাশের মানুষ, এইগুলো থেকে যা দেখে দেখে শিখেছি আমি ওইটাই বিশ্বাস করা শুরু করি এবং ওইভাবে আচরণ করা শুরু করি। কিন্তু এর বাইরের পৃথিবীটা যে অনেক সুন্দর, এটা চিন্তা করতে পারি না আমরা। কুয়ার ব্যাংক কি করে? ওই যে এক জায়গায় থেকে 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 ওইটাকেই মনে করতাম পৃথিবী। তো আমরা এইটার বাইরে চলে আসবো। কতটুকু বাইরে? কারণ একটা মানুষ ম্যাক্সিমাম সময়টা কাটাতে পছন্দ করে 8 কিলোমিটারের মধ্যে। কয় কিলোমিটার মধ্যে? 8 কিলোমিটার বাইরে যেতে চায় না। 8 কিলোমিটার উড়ে দিয়ে দেয়। যারা 8 কিলোমিটারের মধ্যে আছি তাদেরকে আজকে রিকোয়েস্ট করব, আপনাকে অবশ্যই অবশ্যই এই 8 কিলোমিটার ক্রস করতে হবে। আপনাকে প্রত্যেকটা ব্রাঞ্চে যেতে হবে। বাংলাদেশে কয়টা ব্রাঞ্চ আছে এমএক্সএল এর? এটা কি শুধু আপনাদের জন্য শুধু আশুমিয়া, বাকিগুলো নয়? প্রত্যেকটা ব্রাঞ্চে গিয়ে একটা করে লোক স্পন্সর করবেন, ওরা ওই ব্রাঞ্চে কাজ করবে, ওখানে প্রোডাক্ট সেল করবে, ওখানে টিম তৈরি করবে, আর আপনি আশুলিয়ায় বসে বাইপালে বসে টাকা গুনবেন। এটা থিঙ্ক আউটসাইড দ্য বক্স। বক্সের বাইরে যেতে হবে। যে মানুষ যা বলছে ওটা বিশ্বাস করবেন না, আপনার মন যেটা বলছে সেটা বিশ্বাস করবেন। এখানে যদি বলে কেউ, আপনি যে বোর্ডটা দেখতেছেন যে সাদা না কালো, এটা কি হোয়াইট না ব্ল্যাক? কি সবাই একমত আমার সঙ্গে? আচ্ছা, এখান থেকে বের হওয়ার পরে একজন বলছে, ভাই আপনারা যে আলোচনা করছেন এই ব্ল্যাক বোর্ডটা ছিল ব্ল্যাক, আপনি বিশ্বাস করবেন? কেন বিশ্বাস করবেন না? আপনি নিজে চলে দেখতেছেন। এমএক্সএল থেকে সফল হওয়া যায়, এমএক্সএল থেকে লাইফ স্টাইল চেঞ্জ করা যায়, ভালো থাকা যায়, যার জ্বলন্ত উদাহরণ আমি সহ অসংখ্য মানুষ আছে। 3,500 টাকা ম্যাচ ভাড়া তো দিতে পারতাম না একসময়। আমি আমার কথা বলছি, ম্যাচ ভাড়া দিতে পারতাম না। কেন? কাজ করতাম না, চাকরি নেই, বাকরি নেই, ইনকাম নাই, বাসার থেকে টাকা দেওয়া বন্ধ। পড়াশোনা শেষ, মাস্টার্স কমপ্লিট করার পরে বাবা মার তো এমনি আশা থাকে চাকরি করো, ইনকাম করো, আমাদেরকে তো তুমি ভালো থাকো, তাই না? তা আমাকেও সেটাই করা, তুমি চাকরি করো। আমি চাকরি শুরু করি, 15 দিনের বেশি টিকতে পারি না। আর 4 মাসে 8টা চাকরি ছাড়ছি, 4 মাসে 8টা চাকরি, পুরোটা 7 দিনের মধ্যে চলে আসছি, 15 দিন। আর একটা মানে 1 মাস না 1.5 মাসের বেতন তুলছিলাম। এই ছাড়া আমার চাকরি জীবনে হয় নাই। বাসার থেকে ডিক্লার দিল, শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, বাউন্ডারি হয়ে গেছে, তার মতো সন্তান আর দরকার নাই। তা আমাকে বলো, আমার টাকা দিতে বলো, বাসায় ম্যাচ ভাড়া দিতে পারতেছি না। আমাকে নোটিশ দিচ্ছে যে ম্যাচ ছাড়তে হবে, 3 মাস ম্যাচ ভাড়া দিতে পারি না। আমার আম্মা বলছে টাকা তো দূরের কথা, তোর বাপ তো চেহারা দেখতে চায় না, আমার চেহারা দেখতে চায় না। তো এই কথা যখন শুনলাম আমার কাছে একটু সন্দেহ হইলো, চেহারা কোনো সমস্যা হয়েছে কিনা। তো আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে চেহারা কি সমস্যা, না চেহারা তো সমস্যা হয়নি। আম্মাকে আবার বললাম যে আমার চেহারা তো সমস্যা হয়নি, দেখবে না কেন?
আমার আম্মা বলছো কি জানো, যে ছেলে লেখাপড়া শেষ করে চাকরি না করে উল্টো বাবা মার কাছে টাকা চায়, বাবা মাকে কষ্ট দেয়, ওই ছেলে চেহারা কোনো বাবা মা দেখতে চায় না। আমি তখন সিদ্ধান্ত নিয়েছিলাম যে টাকার সঙ্গে সেই কাজটা বেছে নিব, যে কাজটা আমি করবো আজকে থেকে এমন ভাবে করব, এমন একটা এক্সাম্পল দৃষ্টান্ত তৈরি করবো, আমার বাবা মা আমার চেহারা দেখবে না, বাংলাদেশে অনেক মানুষ আমার চেহারা দেখে বসে থাকবে। এই কাজটাই ভাই, এই যে মানুষকে জয়েন করা, মানুষকে ইনভাইট করা, মানুষকে বোঝায়, এই কাজটা শুরু করেছি। আজকে সারা বাংলাদেশ আমার মতো কোন ক্ষুদ্র মানুষকে সম্মান দেয়, ব্যবসা করে টাকা ইনকাম করে না। এই যে কথা বলছি, এটা কি মনে মাননা করছি? আপনি হিসাব করছেন কটা কথা বলছি আমি? আমার হিসাব আছে, আমি কতটা কথা বলছি, প্রত্যেকটা কথায় টাকা দিচ্ছি আমি। আপনি শুনলেও টাকা পাবো, না শুনলেও, আপনি গ্রহণ করে টাকা পাবো, না করলেও। আপনারা ভাবছেন তো ব্যাংক ভাঙাকে জানাতেছি আমি এখানে? প্রত্যেকটা মিনিটের জন্য টাকা দেওয়া আছে, বরাদ্দ দেওয়া আছে। আমি যত ঘন্টা কথা বলবো তত ঘন্টা টাকা দিতে পারবো। কি বুঝাতে পারছি? তাহলে কথা বলেও টাকা ইনকাম করা যায়, কথা বলেও জীবন ভালো করা যায়, অনেক মানুষের উপকার ভালো যায়, ভালোবাসা পাওয়া যায়। সেটা আছে এমএক্সএম দিয়েছে, নেটওয়ার্ক মার্কেটিং দিয়েছে, আপনি ইচ্ছা করে আপনি নিতে পারেন। নিতে চাইলে নিবেন, তাহলে নাই। তাহলে কি দরকার? ছোট্ট একটা জিনিস দরকার। ওয়ান স্মল পজিটিভ থট ইন দ্য মর্নিং চেঞ্জ ইউর হোল লাইফ। আজকে এই মুহূর্তে একটা ইতিবাচক সিদ্ধান্তই আপনার সারাটা জীবন চেঞ্জ করে দিবে। সেই সিদ্ধান্তটা কি? কেউ পারুক বা না পারুক, কাজটা ভালো লেগেছে, আমি কাজটা করতে চাই। কি করতে চাই সবাই? কেন করতে চাই? যেহেতু এখানে কোনো টাকা পয়সা বিনিয়োগ করে রাখার সুযোগ নাই। 1 ঘন্টার জন্য নাই, 1 মিনিটের জন্য নাই, আছে না? আপনার এখানে টাকা জমা রাখার সুযোগ আছে? কি করতে হবে? সময়, শ্রম আর মানুষের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করা। কাজ কি? সময়, শ্রম, মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা। এই 3টা কাজ করলেই এখান থেকে সফল হওয়া যায়। যে যেখানে বিনিয়োগ করার সুযোগ নাই, টাকা জমা রাখার সুযোগ নাই, সেখানে কি হারাবার সুযোগ আছে? লস করার সুযোগ আছে? ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ আছে? প্রতারিত হওয়ার সুযোগ আছে? কথা কি ক্লিয়ার? যে আপনার এখানে 1 টাকা বিনিয়োগ করে রাখার সুযোগ নাই। তাহলে কি করতে হবে? এখানে অন্য কাজগুলো বাদ দিয়ে কি করতে হবে? না, অন্য কাজগুলো ঠিক রাখলেও এই কাজটা করা যায়। আপনার যে পেশাটা আছে বর্তমানে, যেটা দিয়ে আপনি চলছেন, সংসার চালাচ্ছেন, আপনার জীবনকে কন্টিনিউ করতেছেন, ওইটা ঠিক রেখেও এই কাজটা করা যায়। তাহলে কি আমরা সবাই করতে চাই? কেন করতে চাই? যেহেতু সুযোগ আছে, অপরচুনিটি আছে, সব কাজ ঠিক রেখে করা যায়, এখানে লস করার কিছু নাই, হারাবার কিছু নাই, তাহলে আমরা এটা করতে চাই। সিদ্ধান্ত ফাইনাল? যারা নিতে পারে না তাদের অবস্থা এরকমই হবে। সিদ্ধান্তটা যারা নিয়ে এখন এই মুহূর্তে, তাদের অবস্থা কিন্তু এটার মতো হবে। দেখেন, এত বড় একটা ঘোড়া একটা প্লাস্টিকের চেয়ারে বাঁধে রাখছে, ওদের ইচ্ছা করলে লাভ দিয়ে সরে দিতে পারেন না। কিন্তু মাইন্ড সেট আপের কারণে ওই যে আমি সিদ্ধান্ত নিব, আমি পারবো না, বোধ আমাদের হবে না। তাহলে কি করতে হবে? আপনাকে দাসত্বের জীবন বেছে নিতে হবে। এখন আমি প্রশ্ন করি, আপনি কোনটা বেছে নেবেন? এই চয়েসটা কিন্তু আপনাকে দেওয়া আছে। ভালো রাস্তা এটা, মন্দ রাস্তা এটা, সফলতার রাস্তা এটা, ব্যর্থতার রাস্তা এটা। আপনি কোনটা নেবেন? ইটস ডিপেন্ড অন ইউ। আপনি ভালো রাস্তা নিতে পারেন, খারাপ রাস্তা। শুধু আমি আপনাকে দেখাতে চাই যে ভালো রাস্তা কোনটা। দেখেন, তুমি নিজে না চাইলে তোমাকে কেউ তোমার স্বপ্নের পথে সরাতে পারবে না। আপনি না চাইলে আপনাকে কেউ ব্যর্থ করতে পারবে না। আপনি না চাইলে আপনাকে কেউ আপনার গন্তব্য থেকে আরেক জায়গায় নিতে পারবে না। তাহলে আপনি চান বিধায় যান এক জায়গায়, আপনি চান বিধায় আপনি ক্ষতিগ্রস্ত হন, আপনি চান বিধায় আপনি লস করেন, আপনি চান বিধায় আপনি কষ্ট করতেছেন। আপনি চাইলে কালকে থেকে আপনি হ্যাপি হবেন, আপনার পরিবারের বাচ্চাগুলো ভালো খাবার পাবে, আপনার ওয়াইফ ভালো পোশাক করতে পারবে, আপনার বৃদ্ধ বাবা মা ভালো চিকিৎসা সেবা পাবে, ভালো সুযোগ সুবিধা পাবে। এট দ্য সেম টাইম আপনার মাধ্যমে অসংখ্য মানুষ ভালো করে বেঁচে থাকার সুযোগ পাবে। আপনি চাইলে, আপনি চাচ্ছেন না বিধায় আপনি নিজেকে বঞ্চিত করছেন, আপনার পরিবারকে বঞ্চিত করতেছেন, আপনার সন্তানকে বঞ্চিত করতেছেন, আপনার বাবা মাকে সুযোগ সুবিধা থেকে, ভালো সেবা থেকে বঞ্চিত করতেছেন। বলতেছেন আমার তো সামর্থ্য নাই, আমি কিভাবে সেবা করবো? অথচ ইচ্ছে করলে, আপনি চাইলে আপনি অনেক সফল হতে পারেন, অনেক সাকসেসফুল হতে পারেন, অনেক টাকা ইনকাম করতে পারেন। আপনি সফল হবেন না ব্যর্থ হবেন? কি সফল না ব্যর্থ হবেন? তাহলে আপনাকে চাইতে হবে তো নাকি? কি আপনাকে চাই? অনেকে হয়রান হয়ে গেছে না, কষ্ট করে থেকে থেকে বসে বসে। কি খারাপ লাগতেছে? আলোচনা শেষ করে দেবো? হ্যাঁ, একবার শেষে আসছি আমি। কেমন আছি আমরা বলেন তো? অনেকে বলে মোটামুটি, একজন মোটা একজন মোটি। হ্যাঁ,
মোটামুটি বলে না, এই মোটামুটি থাকার সুযোগ নাই, আপনাকে ভালো থাকতে হবে। তাহলে কি হবে? টু চেঞ্জ ইউর লাইফ ইউ নিড টু চেঞ্জ ইউর প্রায়োরিটিস। প্রায়োরিটিস বুঝুন তো? প্রায়োরিটিস মানে যেটাকে আপনি অগ্রাধিকার দেন, গুরুত্ব দেন বেশি। কাকে বলছেন? ওই মজা মজা খাবার খাওয়া, ক্লাবের সামনে বসে আড্ডা দেওয়া, চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া, এগুলোকে বেশি গুরুত্ব দিই। আচ্ছা, এইগুলো গুরুত্ব দিয়ে কি আপনার জীবনে পরিবর্তন আসছে? এগুলো গুরুত্ব দিয়ে আপনার জীবনে পরিবর্তন না আসে, তাহলে পরিবর্তন আসার সহজ প্ল্যাটফর্ম হচ্ছে এমএক্সএন এবং নেটওয়ার্ক মার্কেটিং। এখানে গুরুত্ব দেন, এখানে আপনি সফল হবেন, এখানে আপনি সবকিছু পেয়ে যাবেন। আপনাকে চেঞ্জ করতে হবে, টাইম ফর চেঞ্জ। আবার একই কথা, পরিবর্তন, সময়টা কিন্তু পরিবর্তন। আপনি দেখেন সকালটা একরকম ছিল, দুপুরটা একরকম হয়েছে, আবার আগামীকালকে সকালটা একরকম। দেখান সকালে একটা পত্রিকা কত টাকা দিয়ে কিনলেন বলেন তো? আর বিকাল হলে এটা কত কেজিতে পাওয়া যায়? 10 টাকা কেজি। একটা পত্রিকা 10 টাকা সকালে, আর বিকাল হতে হতে ওটা সমস্ত পত্রিকা একসাথে করে কেজিতে বিক্রি হয় 10 টাকা। এটি হচ্ছে সময়ের মূল্য। আপনাকে এটা বুঝতে হবে। আর এই 3টা জিনিস জানতে হবে। আলোচনা শেষ পর্যায়ে চলে আসছে। 3টা জিনিস কি বলেন তো? চয়েস, চান্স এন্ড ফাইনালি চেঞ্জ। আমি তখন আলোচনা করেছি, এই আলোচনার উপরে আপনি চয়েস করবেন, আপনি কোনটা করবেন। বর্তমানটা করবেন নাকি পরেরটা করবেন, আগেরটাই করবেন। আপনি এমএক্সএন এর সঙ্গে থাকবেন নাকি আগের জায়গায় থাকবেন, এই চয়েসটা কার? আপনার। এই ডিসিশনটা কার? আমি আপনাকে মোটিভেটেড করতে পারবো না। আমি কি করতে পারবো? আমি আপনাকে ইন্সপিরেশন দিতে পারবো। ইন্সপায়ার, উৎসাহ। আমি আপনাকে মোটিভেট করতে পারবো। মোটিভেটেড কাকে হতে হবে? নিজের থেকে হতে হবে। আল্লাহ আল্লাহ রাসূলকে বলতেছেন, তোমারে আমি দারোগা করে পাঠাইনি, মানুষকে পিটায় হেদায়েত করো। কি হিসেবে পাঠাইনি তোমাকে আমি? You are a messenger. You get message from Almighty and you give message to others. তোমার কাছে মেসেজ আসবে, ইনফরমেশন আসবে, তথ্য আসবে আমার পক্ষ থেকে, তুমি ওইটা নিবা এবং ওইটা কি করবো? তোমার কাজ অন্যদের কাছে পৌঁছে দেওয়া। যে চাবে তোমার কাছে মেসেজ পেয়ে আমার কাছে হেদায়েত, তাকে আমি হেদায়েত দিব, আর যে চাবে না তাকে আমি হেদায়েত দিব না। কারণ হেদায়েত দেওয়া না দেওয়াটা সমস্ত ডিপেন্ড করছে ওই যে চাবে এবং আমার মধ্যে। ঠিক আছে? বুঝতে পারছি? তাহলে এখানে আমি সেই কথাই বলবো, আমি আপনাকে সফল করতে পারবো না, আমি আপনাকে মোটিভেট করতে পারবো না, আমি শুধুমাত্র আপনাকে ইনফরমেশন দিতে পারবো, তথ্য দিতে পারবো। আর সমস্তটা ডিপেন্ড করছে কার উপর? আপনার উপর। আপনি ব্যর্থ হবেন না সফল হবেন, আপনি গন্তব্যে যাবেন নাকি ফিরে আসবেন, তারপর ডিপেন্ড করতেছে আপনার নিজের উপর। এখন আমি আবার একটু জানতে চাই, আমি কি সফল হতে চাই? তাহলে চান্স কি কি আছে? 22টা ব্রাঞ্চ, 4টা ফ্যাক্টরি, 300+ প্রোডাক্ট, অসংখ্য এমপ্লয়ি এবং আপলাইন, আর অসংখ্য টিমে জয়েন করার মতো লোক। ঠিক আছে না? এগুলো আপনার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। শুধুমাত্র আপনি কাজে লাগালেই আপনার চেঞ্জটা আসে। শুধুমাত্র এদেরকে জয়েন করে দিলেই, এদেরকে ইনভাইট করলেই, এদের কাছে প্রোডাক্টের ইনফরমেশনটা পাঠালেই, এদেরকে কনসেপ্টটা শেয়ার করলেই এরা সিদ্ধান্ত নেবে, এরা ইয়েস বলবে, আর আপনার লাইফে সুন্দর শুরু করবে। তাহলে চয়েস এবং চান্স, এই দুইটা মিলে কি আসবে? আপনার জীবনে পরিবর্তন আসবে, চেঞ্জ আসবে। চয়েস দেওয়া আছে, আপনি নিতেছেন না। চয়েস দেওয়া আছে, ভালো কাজে আপনি করতেছেন না, তার মানে কি? আপনি নিজের ক্ষতিটা নিজে করতেছেন। সো আপনার সামনে চয়েস, চান্স থাকলে আপনি কাজে লাগান। এবং ফাইনালি আমরা কি চয়েস করতে চাই? অনেকে স্যার তালা মারি আসছে, কেমনে বলবো, এই জন্য বলতে পারিনি। আমরা কি চেঞ্জ করতে চাই? এই যে অনেকে বলবেন না এখানে, আমার চান্স চয়েস করে চেঞ্জ করতে চাই। তাহলে এই সমস্যাটা বুঝতে হবে আপনাকে। এই যে এটা কোন পাখি বলেন তো? আর উপরে যেটা আছে কাক। দুজনের মধ্যে যুদ্ধ করার ক্ষমতা আছে, লড়াই করা না, কিন্তু দুজনে কি করে? এই কাক মাঝে মাঝে ইগলের পিঠে উঠে তাকে ডিস্টার্ব করে। কখন? যখন ওই আকাশ থেকে নেমে সেই স্বাভাবিক অবস্থায় চলে আসে, কাক যে অবস্থানে থাকে ওখানে এসে সে কি করে? ওই যে মাটি থেকে শিকার আহরণ করতে চায়, হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, এই টাইপের কিছু। কাক ওইটা শিকার করে, ওটা শিকার করে। কাক দেখলে বেটা তুমি আকাশে করে তুমি আমার এলাকায় আসছো কেন? তুমি মারছে না?
এখন কাক তো সরাসরি সে তখন ফাইট করতে পারবে না, ও যখন আসছে তখন ওর পিঠে উঠে ঠপর মারতে শুরু করে, ডিস্টার্ব করে। কিন্তু ঈগল এত ভদ্র, এত জেন্টেল, এত জ্ঞানী, সে কি করে কাকের সঙ্গে তর্ক করে সময় নষ্ট করতে চায়। যখন একটা শিকার পেয়ে যায় সেটা তাড়াতাড়ি নিয়ে ঠোঁটে করে নিয়ে পা দিয়ে ধরে আবার সে উদ্যোগতিতে আকাশের দিকে চলা শুরু করে তার গন্তব্যের পথে। যখন সে গন্তব্যের দিকে যায় আর কাকের 12টা বাজতে থাকে, কারণ কাকের একটা যোগ্যতা বা কোয়ালিটি আছে, সে কি করে ওই 50-60 ফিটের মধ্যে সে অক্সিজেন নিতে পারে, আর এটা ক্রস করলে তার অক্সিজেনের অভাব শুরু হয়ে যায়। যখন সে অক্সিজেনের অভাব পায় এমনি কাক ওই ঈগলের পিঠ থেকে পড়ে মারা যায়। ঈগল বুদ্ধিমান কি করবে, সময় নষ্ট হবে। রুটি মানুষ কিছু আমাদের পরিবেশের সঙ্গে আছে, আমাদের সমাজের সঙ্গে আছে, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে আছে। আপনাকে দাওয়াত দিতে গেলেই ঠগর মারা শুরু করবে, এটা হয় না, এটা পারবে না, এটা করে না, এগুলো চিটিং, বাটপারি, প্রতারণা। আর আপনি বোকার মতো কি করবেন, তার সঙ্গে তর্ক করতে যাবেন। আপনি জানেন 40 বছর ধরে কোম্পানি কাজ করে, অমুক নামে একজন ভদ্রলোক অনেক টাকা ইনকাম করে, এই করে সে করে, আপনি তর্ক করতে করতে আপনার কাজের সময় শেষ। তর্ক না করে তাকে থ্যাংক ইউ দিয়ে আপনি কাজ শুরু করে দেন, আরো বাড়াই দেন যে স্যার থ্যাংক ইউ, আপনি বলছেন ভেরি গুড, আপনি কাজের গতি বাড়াই দেন। কাজের গতি বাড়াবেন, আপনি সফল হবেন, পরে আফসোস করে বলবেন, ঠিক আছে কিনা? তাহলে আপনার কাজ হবে যারা আপনাকে না করতে চায়, বাধা দিতে চায়, তাদের দিকে মনোযোগ না দেওয়া, তাদের কথা পাত্তাই নেবেন না আপনি। কারণ আপনি আপনাকে বিশ্বাস করেন আর আপনার প্রফেশনকে বিশ্বাস করেন, আপনার সফলতাকে ঠেকিয়ে রাখতে পারবে না। তাহলে কি আসবে? তাহলে কি আসবে? তাহলে আসবে সাকসেস। এইবার তো আমি আমার সামারি করতে চাই। আমাদের আজকের আলোচনা কি হলো, আমরা শুধু শুনি, কিন্তু কতটুকু মাথায় রাখছি, কতটুকু চর্চা করতে পারবো, কতটুকু কাজে লাগাতে পারবো, কি মাথায় আছে কিছু? কয়জনের আছে? তাহলে বলেন, আমি শুরু করেছিলাম কি দিয়ে আর শেষ করলাম কি দিয়ে, বলেন। সাকসেস দিয়ে শুরু করেছিলাম, মাঝখানে কিছু মশলা ঢুকেছে, তাই কি? এই মশলাগুলো কি মাথায় আছে? সবার আছে? 4টা আলোচনা করে শেষ করে দিব। সাকসেস ইজ নট গিভেন, ইট ইজ আর্নড। সফলতা কেউ আপনাকে দয়া করে দান করলে পাবেন না, নিবেন না, হবে না। এটা কি করতে হয়? অর্জন করতে হয়, শ্রম দিয়ে, কষ্ট দিয়ে অর্জন করতে হয়। এই ভদ্রলোক বলতেছে কিভাবে সফল সহজে হওয়া যায়। উনি বলতেছে ইফ আই উড বি গিভেন আ চান্স টু স্টার্ট অল ওভার এগেইন। কে ভদ্রলোক? বিল গেটস। উনি বলতে যদি আমার জীবনের সমস্ত অর্জন আজকে ধ্বংস হয়ে যায় আর কেউ যদি বলে আবার আপনাকে এই জায়গায় ফিরে আসতে হবে, কোন পেশাটা সর্বপ্রথম বেছে নেবেন? ও বলছে আই উড চুজ নেটওয়ার্ক মার্কেটিং। কি বুঝতে পারছেন? এটা বিল গেটস নিজে বলছে যে আমি সর্বপ্রথম যে পেশাটা বেছে নিব সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। কেন? নেটওয়ার্ক মার্কেটিং কে র্যাপিডলি চেঞ্জ করা যায়। নেটওয়ার্ক মার্কেটিং এ আনলিমিটেড মানুষের কাজ দেওয়া যায়, আনলিমিটেড মানুষের সময় শ্রম একসাথে বিনিয়োগ করে খুব দ্রুত সফল হওয়া যায়, দ্রুত বেশি ইনকাম করা যায়। তাহলে আমাদের 4টে ওয়ার্ড জানতে হবে, ABCD। কি জানি তো সবাই নাকি? ABCD জানি না? আচ্ছা, ABCD জানেন না এরকম কেউ আছেন এখানে? একজনও নাই। আপনারা যেভাবে জানেন A ফর আপেল, B ফর ব্যাট, B ফর ডগ, C ফর ক্যাট, আমি ওইভাবে বলবো না। আমি বলবো A ফর যে অ্যাটিটিউড, B for behavior, C for courage, D for decision and determination. এই 4টা জিনিস। A for কি? অ্যাটিটিউড, আর B for behavior, C for courage, D for decision and determination. দেখেন, এটা একটা অ্যাটিটিউড। চোর চুরি করতে গেছে, লাউ দেখে মাথার মধ্যে একটা লাউ, তো চিন্তা করে পুরোটা যদি আমি চুরি করে নিয়ে যাই তাহলে মালিক কালকে কি তরকারি রান্না করবে? তাহলে অর্ধেকটা আমি যাই নিয়ে যাই, অর্ধেকটা মালিকের চলে রাখি। এইটা একটা অ্যাটিটিউড, তাই না? চোর হলে ইমান আছে নাকি? হ্যাঁ। আর যেন হচ্ছে করোনাকালীন সময় মাস্ক তো পরতেই হবে, কিন্তু বিড়ি খাওয়া বাদ দেওয়া যাবে। বিড়ি খাওয়া বাদ দেওয়া যাবে, তার মানে ওটা চলবে, মাস্ক পরবো, বিড়ি খাওয়াবো। আচ্ছা, কাজ হবে কি বলেন তো? হবে না। আরেকজন দেখেন বাথরুমের টয়লেট কিনতে গেছে, যে কমোড কিনতে গেছে, এর আগেরটা কিনছিলাম, ওটা বসতে বসতে ভেঙে গেছে, কবে পরীক্ষা করে দেবেন, ডাইরেক্ট পরীক্ষা নেওয়া করছে, ঠিক আছে? এটা একটা অ্যাটিটিউড। কি বুঝতে পারছেন সেটা? এই ধরনের মানুষও পাবেন আপনি, তবে অ্যাটিটিউডটা হতে হবে সর্বাঙ্গে যেটা পজিটিভ অ্যাটিটিউড, ইতিবাচক দৃষ্টিভঙ্গি। ইউর অ্যাটিটিউড ডিফাইন্স ইউর লাইফ। এই যে গাছটা এখানে টায়ারটা রাখছে, দেখেন ছোটবেলা রাখছিল, গাছটা বড় হয়ে গেছে, টায়ারটা আটকা পড়ে গেছে।
এখন যদি টায়ারটা কেউ স্বাভাবিকভাবে বের করতে চায়, একটা ভাই টায়ার কাটতে হবে না গাছ কাটতে হবে, ঠিক আছে না? এটা আপনার দৃষ্টিভঙ্গি, এটা আপনার অ্যাটিটিউড। আপনি যদি অ্যাটিটিউডটাকে আসলে ইতিবাচক ভাবে নিতে পারেন যে আমি সৎ চিন্তা করবো, সত্য কথা বলবো, ন্যায়ের পক্ষে থাকবো, ভালো কাজ করবো, আমার কাজ দ্বারা কোনো মানুষের ভেঙে থাকবে না। আর এর মধ্যে যদি একটু প্যাঁচ থাকে, একটু ঝামেলা থাকে, ওই প্যাঁচের কারণে আপনি সারা জীবন ক্ষতির মধ্যে থাকবেন। কেউ ঠিক বুঝতে পেরেছি? তাহলে আপনাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গির মানুষ হতেই হবে। আদারওয়াইজ এই যে পচা ফলের সঙ্গে ভালো ফল রাখলে পচে যায়। যেমন আপনি যদি একটু সামান্য ভিতরে নেগেটিভ কিছু রাখেন, তাহলে আপনার সমস্ত পজিটিভটাই নষ্ট হয়ে যাবে। কি বুঝতে পারছি? অর্থাৎ পুরোপুরি আপনাকে পজিটিভ হতে হবে, এটা একটা অ্যাটিটিউড। হ্যাঁ, বিহেভিয়ার দেখেন, এখানে মা সন্তান, এখানে না। আপনার বিহেভিয়ারটা অ্যাটিটিউড যদি পজিটিভ হয়, আপনি কখনো মানুষকে আঘাত করতে পারবেন না, প্রতিশোধ দিতে পারবেন না। সো আপনার প্রতিশোধ যাবে আরেকজন বিহেভিয়ার। দেখেন, অনেকে বড় বড় কথা বলে, কিন্তু একটা বাচ্চার গায়ে জুতা রেখে সে কি করছে, ফিতে পারতেছে। আরেকজন উপকার করতে গেছে, কিন্তু গায়ের বড় হচ্ছে জুতা রেখে শুরু করছে, ঠিক আছে না? এটা একটা বিহেভিয়ার, সবচেয়ে ভালো বিহেভিয়ার, উত্তম বিহেভিয়ার এটা। যে যেহেতু একজন আরেক সঙ্গে দেখা করতে পারি না করোনাকালীন সময়, তাহলে আমার বাসায় চা রান্না হয়েছে, তুমি শুধু জানলাতে কাপটা বের করে দাও, ঠিক আছে কিনা? একসাথে বসে চা খাই। এটা হচ্ছে উত্তম বিহেভিয়ার, ভালো ব্যবহার। কারণ এটাই হচ্ছে আমাদের নেটওয়ার্ক মার্কেটিং এর মূল থিম, যে একজন আরেকজনকে সহযোগিতা, সহমর্মিতা, সেবা, ভালোবাসা, শ্রদ্ধা দিয়েই আমরা একটা সুন্দর টিম বিল্ড আপ করবো। আর এই সুন্দর টিমটা কি করবে? আমাদের সবার জীবন পরিবর্তন করবে। এখানে সবার জীবন পরিবর্তন করার জন্য সবার সহযোগিতা লাগবে, ঠিক আছে? একজনকে পরাজিত করে, একজনকে প্ল্যান মেরে আর একজনকে পিছনে রেখে আমরা যে সফলতা চাই, ওই সফলতা কখনো সাস্টেন করবে না, টিকে থাকবে না। কারণ টিম ওয়ার্কের সফলতা ডিপেন্ড করে টিমের সদস্যদের উপর, টিম ওয়ার্কের সফলতা ডিপেন্ড করে অন্য সদস্যের কার্যক্রমের উপর। সো আমরা সবাইকে সহযোগিতা করে উইন উইন সিচুয়েশন, বুঝলেন তো? সবাই লাভবান হবো। আচ্ছা, এখানে যদি সবাই সিপিএস হই, কারো লস হবে? কারো লস হবে? তাহলে কেন হিংসা করবো আরেকজনকে? কেন আরেকজনকে ক্ষতি করবো? আজকে থেকে একটা মানুষের তৈরি করে বলি যে সবাইকে সহযোগিতা করার মাধ্যমে আমরা প্রত্যেকে সফল হবো, সাকসেসফুল হবো এবং সেরাদের সেরা হবো। কারণ সাহসী হতে হবে। সাহস আছে আমাদের? কেন সাহসী হতে হবে? কারণ ভীতু কাপুরুষরা কখনো সফল হতে পারে না। যারা সাহসী তারাই বিজয়ী হয়, তারা চ্যালেঞ্জ নেয়। অতএব সাহসী হতে হবে আপনাকে। এই বাচ্চাটার মধ্যে দেখেন শার্টটা কত বড়, বাচ্চাটার সাইজ দেখেন। সাইজ ডাজ নট ম্যাটার। অনেকে ভাবতেছে আমার চেহারা কালো, আমি দেখতে বেশি লম্বা না, উঁচা না, এই না, সেই না, হ্যান্ডসাম না, কিছু যায় আসে না। আপনার মস্তিষ্ক ঠিক আছে, আপনি বুঝতে পারেন আপনি সেরাদের সেরা হতে পারবেন। কারণ সাইজ দিয়ে কাউকে পরিমাপ করা যাবে না সফলতা। বাংলা পৃথিবীর সবচেয়ে বড় সংস্থার নাম কি? জাতিসংঘ, তাই না? জাতিসংঘের এই যাবৎ যতগুলো মানুষ দেখবেন আসছে মহাসচিব হিসেবে, প্রধান দায়িত্বে, প্রত্যেকটা খাতে খাতে বন্ধ, ঠিক আছে না? বান কি মুন, ঠিক দেখছেন না? সাইজে কি আপনার হচ্ছে বড় 4.5 ফিট, 3 ফিট। তাহলে সাইজ কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে আপনার ভিতরে মশলা আছে কিনা, ব্যাপার হচ্ছে আপনার ভিতরে কিছু আছে কিনা, ওইটা হচ্ছে ব্যাপার। সে সাইজের উপর ডিপেন্ড করে চলবেন না। আরেকজন দেখেন, চীনের এলোটা আমাদের ড্রাইভার, ওরা দেখেন যে বারে আপনি দিতে গেছে, কোনো সাহস দেখাচ্ছে যে তোমার সে রাসায় যেত একটা অরিজিনাল জেবারে আপনি তো তার বোঝা যেত, কোনো সাহস, তাই না? ছাগল দিয়ে কখনো হাল চাষ হবে না। তার মানে আপনাকে এই কাজটা করার জন্য এই কাজের উপর যোগ্য হতে হবে, কোয়ালিফাইড হবে। আর ছাগল দিয়ে যদি হাল চাষ করতে চান, তাহলে কি অবস্থা হবে দেখেন। হবে? তাহলে আপনার এই টিমটা তৈরি করার জন্য কি দরকার? যোগ্য লিডার দরকার, যোগ্য অনুসারী দরকার। আপনার এই টিমটা তৈরি করার জন্য আপনার মতো করে কোয়ালিফাইড কিছু লোক বাঁচতে নেওয়া দরকার। আপনি যারা তারা বাঁচতে নিয়ে টিমের মধ্যে ঝামেলা বাড়াবেন না। বিজনেস করার জন্য আপনার মতো শুধু 12টা লোক হয়ে যাবে। ওই 12 জন মানুষ নিজেরা পিএস হতে চাবে, আর আপনি অটোমেটিকলি সিপিএস হয়ে যাবেন। ওই 12 জন মানুষ নিজেরা পিএস হতে চাবে, আপনি অটোমেটিকলি প্লাটিনাম স্টার হয়ে যাবেন।
তো 12টা মানুষ খুঁজে বের করবেন, এটাই আপনার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য। এইটা আপনার মূল কাজ, সিপিএস হওয়ার জন্য, এমএক্সএল সফল হওয়ার জন্য। 12টা লোক কি অনেক কোন বেশি বলছি আমি? অনেক বেশি বলছি? 12টা লোক কি পাওয়া যাবে? পারবো আমরা সবাই? শেষ পর্যায়ে চলে আসছে একবারে। কনফিডেন্স থাকতে হবে এবং ডিসিশন এন্ড ডিটারমিনেশন। ফাইনাল আলোচনা। এখানে কেউ সফল হতে পারবে না, একজন সফল হবে। কে সে? আসলে দুজনে হবে নাকি? আমি আবার চান্স দিতে চাই, এখানে কেউ সফল হতে পারবে না, একজন মানুষ সফল হবে। সেটা কে? তার মানে কিন্তু সংখ্যা বাড়ছে। আবার সফল হবেন না? হ্যাঁ, হবেন না? বুঝে নাই? আমি তো বলতেছি একজন মানুষ হবে, সেটা কে? অবস্থা সবাই হবে নাকি? আরে কেউ হবে না, কারণ দিকে তাকানোর দরকার নাই। আপনি যে হবেন, আপনি হাত ধরবেন না কেন? কি বুঝে না আমার কথা? আরেকবার চান্স দিব। এখানে কেউ সফল হবে না, একজন সফল হবে। সে কে? তার মানে হচ্ছে কেউ না হলেও আমরা সফল হবো। এটা কি হয়েছে? ডিসিশন। এটা কি? এটা কি? ডিসিশন। আর ডিটারমিনেশনটা কি? যতদিন সফল হতে পারবো না, ততদিন কাজটা ছেড়ে দিব না। কি মানে? আমি সফল হবই হব, আমি সফল হবই। এটা কি বলা হয়? ডিটারমিনেশন। ফাইনাল ডিসিশন যে আমি যে কাজে করি না কেন, যে পেশায় থাকি না কেন, সেই কাজটা করব, বাট এমএক্সএল এর কাজটা ছেড়ে দিব না। কেন ছেড়ে দিব না? এই কাজের মাধ্যমে মানুষের উপকার করা যায়, এই কাজের মাধ্যমে ইতিহাসের অংশ হওয়া যায়, এই কাজের মাধ্যমে যখন পৃথিবী থেকে বিদায় নিব, অসংখ্য মানুষের কাছে দোয়া পাওয়া যাবে। কি পাওয়া যাবে না? আপনি যদি একজন বেকার মানুষকে তাকে ডেকে এনে একটা কর্মসংস্থান দেন, আর সেই মানুষটা যদি এখানে বেশি না 10-15-20 হাজার টাকা ইনকাম করতে পারে, তার পরিবারটা স্বাবলম্বী হলো, আপনার জন্য কি দোয়া করবে না? সে কি করবে না ভাই? আপনি তো ক্ষতি করেন নাই, আপনি তো ভালো রাস্তা দেখাচ্ছেন। এমএক্সএনে এসে যারা কাজ করছি, অলরেডি কাজ করছি, একজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন যে আমার 2000 টাকা লস হয়েছে, আছেন একজন? এতগুলো মানুষ মধ্যে একজনও নাই। 2000 টাকা লাভ করছি, অনেক মানুষ আছে, আছে না? তাহলে যে কাজ করতে এসে ক্ষতি হয় না, যে কাজ করতে এসে লস হয় না, সেই কাজটাকে আমরা সবাই করতে চাই, করতে চাই, সাকসেসফুল হওয়ার আগে করতে চাই। মানে চলে যেতে চাই, তখন ইনশাআল্লাহ প্রত্যেক সবাই চাই। সবার সুন্দর সুখী সমৃদ্ধ জীবনযাপন কামনা করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।